কাপড়ে বা শরীরে রক্ত, গোবর বা মানুষের প্রস্রাব কতটুকু লাগলে নামাজ সহি হয় না আর কতটুকু লাগলে নামাজ সহি হয়? রক্ত, গোবর ও মানুষের প্রস্রাব নাজাসাতে গলিজার অন্তর্ভুক্ত। নাজাসাতে গলিজা যদি কাপড়ে বা শরীরে লাগে এবং তা তরল হয়, যেমন প্রস্রাব, তাহলে সেক্ষেত্রে তা যদি দিরহামের আয়তন অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণের কম হয়, অথবা নাফাকি শক্ত হলে যেমন গোবর, তা যদি দিরহামের ওজন বর্তমান মেট্রিক হিসাবে যা 3.168 গ্রামের চেয়ে কম হয়, তাহলে তা না ধুয়ে নামাজ পড়লে নামাজ সহি হয়ে যাবে। তবে এই পরিমাণ অল্প নাফাকিও ধুয়ে নেওয়া ভালো, তাই সাধারণ অবস্থায় এই পরিমাণ নাফাকি নিয়ে নামাজ পড়া অনুত্তম। আর যদি নাফাকি দিরহামের সমপরিমাণ হয়, তাহলে তা ধুয়ে ফেলা ওয়াজিব। এই অবস্থায় নামাজ পড়া মাকরুহে তাহরিমি, তাই কেউ এই অবস্থায় নামাজ পড়লে সে নামাজ পুনরায় পড়ে নেওয়া ওয়াজিব হয়। ইব্রাহিম নখী রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রক্ত, প্রস্রাব ইত্যাদি নাফাকি যদি দিরহাম পরিমাণ হয়, তাহলে তোমার নামাজ পুনরায় পড়ে নাও। আর যদি দিরহামের কম হয় এবং তুমি নামাজে থাকো, তাহলে ওই অবস্থায় তোমার নামাজ পূর্ণ করো। দেখতে পারেন কিতাবুল আসার ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির 146 নং পৃষ্ঠায়। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি, হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি, জুহরি রহমতুল্লাহি আলাইহি প্রমুখ তাবিঈ থেকেও এমনটি বর্ণিত আছে। দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 3978 ও 3979, 3983, 3984। আর যদি নাফাকি দিরহামের চেয়ে বেশি হয়, তাহলে সে নাফাকি ধুয়ে ফেলা আবশ্যক। এই পরিমাণ নাফাকি নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। দেখতে পারেন আয়লা সুনান 1 নং খণ্ড 405 নং পৃষ্ঠা, হাসিয়াতুত তাহতাবি আলাল মারাকি 84 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 1 নং খণ্ড 228 নং পৃষ্ঠা, শরহুল মুনিয়া 171 নং পৃষ্ঠা, আল নাহরুল ফাইক 1 নং খণ্ড 144 নং পৃষ্ঠা, আল জাওহারাতুন নাইয়ারা 1 নং খণ্ড 49 নং পৃষ্ঠা, আমদাদুল ফাতাওয়া 1 নং খণ্ড 87 নং পৃষ্ঠা।